আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে সেখানে কোনো পানি না জমতে পারে। সেটা হতে পারে ফুলের টব বা আমাদের আশেপাশে যদি কোনো লেক থাকে লেক পরিষ্কার রাখতে হবে, ফুলের টবগুলো পরিষ্কার রাখতে হবে। বাসায় ডাবের খোসা যদি থাকে আমার বাসার কাছে, সেই জিনিসগুলো বা বাসার আশেপাশে যে ড্রেনগুলো আছে, ড্রেনও এটা আপনার শহরে যদি হয় বা আপনার বাড়ির আশেপাশে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এছাড়া কিছু ব্যক্তিগত সতর্কতার বিষয় থাকে, যেমন আপনার সন্তানকে যখন স্কুলে পাঠাবেন তাদেরকে ফুল স্লিভ শার্ট বা ফুল প্যান্ট ব্যবহার করতে হবে, জুতা মোজা, যাতে এডিস মশা সহজে বাচ্চাদেরকে কামড়াতে না পারে। আরেকটা ভালো ওয়ে হচ্ছে মসকুইটো প্রপেলেন্ট কিছু ক্রিম পাওয়া যায়, এই ক্রিমগুলো কিন্তু আপনারা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাদের হাতে বা পায়ে, যে গলায় কিন্তু ব্যবহার করা যেতে পারে। এছাড়া আমরা যারা বয়স্ক যারা বা অ্যাডাল্ট যারা, তাদের জন্য ডেঙ্গু থেকে বাচ্চাটা আরেকটু সহজ। সেটা আমাকে ফুল হাতা শার্ট বা প্যান্ট ব্যবহার করার সাথে সাথে আমরা মসকুইটো রিপেলেন্ট কিন্তু ব্যবহার করতে পারি। এখন আরেকটা উপায়ে ডেঙ্গু ছড়ায়, সেটা আপনারা জানেন যে দিনের বেলা সাধারণত ডেঙ্গু মশাগুলো কামড়ায়, কিন্তু রাতে কামড়াবে না সেটা কিন্তু গ্যারান্টি নেই। সে কারণে দিনে বা রাতে কখনো যদি ঘুমাতে হয় তাহলে অবশ্যই আমাদের মসকুইটো বা মশারি টানিয়ে কিন্তু আমাদেরকে ঘুমাতে হবে। এবং সর্বোচ্চ সতর্কতার বিষয়টা আসলে আমার একার উপর পড়ে না, সেটা শহর বা আমার পরিবেশের উপর ডিপেন্ড করে, যে আমার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা কোনো পানির কোনো সোর্স থাকলে সেখান থেকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে পানি কোথাও না জমে থাকতে পারে। আর ডেঙ্গু হলে আমরা কি করব? আপনার যদি ডেঙ্গু হয়েই যায় বা আপনার সন্তানের বা আপনজনের ডেঙ্গু যদি হয়েই যায়, সেক্ষেত্রে যেটা প্রথম করণীয়, ডেঙ্গুতে সাধারণত জ্বর থাকে, এটা ডায়াগনোসিস হওয়ার পরে ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় যে ডায়াগনোসিস, এটা আমাদের শহরে গ্রামে সব জায়গায় রয়েছে। ডায়াগনোসিসের পরে আপনি যখন বুঝবেন যে আপনার ডেঙ্গু হয়েছে, তারপরে কিন্তু আপনি ব্যথানাশক বা জ্বর প্রতিরোধী হিসেবে প্যারাসিটামলের বাইরে কোনো ওষুধ খাওয়া যাবে না। এবং এক্ষেত্রে সতর্কতামূলক আরেকটা ব্যবস্থা আছে, সেটা কার্ডিয়াক পেশেন্টদের জন্য, বিশেষ করে কার্ডিয়াক পেশেন্ট যারা অলরেডি অ্যাসপিরিন খান, তাদের জন্য অ্যাসপিরিনটা সাময়িকভাবে যদি ডক্টরের পরামর্শ মতো বন্ধ করা যেতে পারে সাময়িক সময়ের জন্য, অথবা যদি বিকল্প কোনো অ্যাসপিরিনের বিকল্প অনেক ওষুধ ইদানিং রয়েছে, সে ওষুধগুলো দেওয়া যায় কিনা সেটা আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। এবং কোনো অবস্থাতেই জ্বর বা জ্বরের জন্য অন্য কোনো ওষুধ প্যারাসিটামল ব্যতীত খাওয়া যাবে না।